হ্যাঁ, তাহলে 5 দুগুণে 10। আর রুগী দেখেন কয়টা? 2-4-5টা তো চলে। 5টা থেকে 200 করে আসলে কত আসে? 10। তাহলে কত হলো দিনে আপনার? 2000। মাসে কত হলো? 60। তার মানে হতাশ হবার কিছু নেই। সংসার থেকে আগিয়ে যেতে গেলে হুম। আগে গরুর সাথে আগে মিল করো, গরুর সাথে আগে সম্পর্ক করে নাও, তাহলে সংসার আগে নিতে পারবে। মোট ইনভেস্ট কত ছিল আপনার এখানে? মোট ইনভেস্ট 30-40 হাজার। আর 12টা গরুর দাম কত? 12টা গরুর দাম এখন যদি নাই হয় 12-15 লাখ টাকা মিনিমাম। তাহলে আমি কি বলবো, 7 বছরে 20,000 টাকা কি 15 লাখ হয়ে গেল? হ্যাঁ, সেটাই তো এখন দেখা যাচ্ছে। তার মানে যুব উন্নয়ন কি আপনাদের মতো লাখো যুবকের চোখ খুলে দেয়? হ্যাঁ, অবশ্যই, যদি সেটা আমরা ভালোভাবে নিতে পারি, কর্মসংস্থান করে দেয় অবশ্যই। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন, একটা দেশের উন্নয়ন নির্ভর করে সে দেশের কর্মক্ষম মানুষগুলোর কর্মসংস্থানের মধ্য দিয়ে, তারা কতটুকু কর্মসংস্থানের মধ্য দিয়ে নিজেকে উন্নয়ন করছে তার উপর। আর আমাদের দেশে মোট জনসংখ্যার 68% কর্মক্ষম, যাদেরকে কর্মসংস্থান দিতে পারলেই এদেশের আর্থসামাজিক উন্নয়ন তরতর করে বেরিয়ে যাবে, যেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা অধিক জনসংখ্যার মুনাফাকাল। আর যুবকথা এদেশের যুব এবং যুব নারীদের কর্মক্ষম করার জন্যই বা কর্মসংস্থান সৃষ্টির জন্য উদ্বুদ্ধ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট সদর উপজেলার বুজরুক গ্রামে। এখানে এক শিক্ষকের ছোট্ট একটা খামার আছে, কিন্তু মানসম্মত, যার তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো ভাই। তো আসলে আমি জানি আপনি একটা স্কুলে শিক্ষকতা করেন, তাই তো? অবশ্যই। কোন স্কুলটা? পাতকুণ্ড হাই স্কুল। আচ্ছা আচ্ছা, তো ওটা তো অবশ্যই নওগাঁ জেলার মধ্যে। হ্যাঁ, নওগাঁ জেলা। আর আপনার বাড়ি হচ্ছে জয়পুরহাট জেলা। জয়পুরহাট জেলা সদর উপজেলা, তাই তো? তো আপনি যে গরু পালন করছেন শিক্ষক হয়ে, তো কেন গরু পালন করছেন? এটা আমার বাড়তি আয়ের একটা উৎস, এবং আমি যখন বেকার ছিলাম, চাকরি তো পরে হয়, তার আগে থেকে আমি গরু পালন করা শুরু করি। আমার পারিবারিক ভাবেই চলে, আদি থেকেই গরু পালন চলে। শুরুটা কোত্থেকে করলেন? শুরু এটা আমার 2017 সালে একটা দামুর ছিল, বকনা। হ্যাঁ, একটা গরু ছিল, আনুমানিক তখন 20-25 হাজার টাকা হবে। সেখান থেকে আস্তে আস্তে শুরু। আজকে মোটামুটি অনেক গরু বেশি হয়েছে, যেগুলো আড়া বাচ্চা হয় মোটামুটি সবই বেঁচে দিই। তো এইটা যে আপনি করছেন, এটা কি করছেন আপনি? ডেইরি ফার্ম, ফ্যাটেনিং, নাকি জাত উন্নয়ন? আমি জাত উন্নয়ন নিয়ে কাজ করি। আচ্ছা, তাহলে জাত উন্নয়ন কি টেকসই? জাত উন্নয়ন তো, যেহেতু আমাদের এলাকায় দুধের দাম কিন্তু একটু কম, সেজন্য আমরা জাত উন্নয়ন করে একটু উন্নত জাতের গরুগুলা পাললে একটু মাংস বৃদ্ধি হয়, অল্প দিনেই বাচ্চাগুলা বেশি দামে পায়। আপনি কি বলতে চাচ্ছেন যে জাত উন্নয়নের মাধ্যমেই এইখানে টিকে থাকা যাবে এবং বেশি উপার্জন করা যাবে? হ্যাঁ, জাত উন্নয়ন করলে একটা বাচ্চা অল্প দিনে বেশি টাকা বিক্রি করতে পারি। আর দুধ আমাদের এলাকায় আগে খুবই কম দাম ছিল, এখন ইদানিং সেটা আবার ডেইরি করা যায়। এখন চলছে 60 টাকা এগুলা, আর এর আগে ছিল 30-35 টাকা দুধ বেচে এই খাবারের দাম বেশি হলে চলা যায়। তার মানে ডেইরি এই এলাকায় সম্ভব। এই গরুটা আপনি কি বাড়ির নাকি এখানে বাচ্চা না কিনা? এটা জন্মগতই আমার বাড়ির। তাই? আর বয়স কত? বয়স মোটামুটি 4 বছর। কয়টা বাচ্চা দিয়েছে? গোটা 3 বাচ্চা দিয়েছে। দুধ কতগুলো দেয়? দুধটা 10 লিটার, দুধ বেশি খুব আসে না, এটা মানে দেশি থেকে ক্রস করা। তো এখন কি অবস্থায় আছে? এখন বর্তমান কনসেপ্ট করায়নি, এগুলোটা আমি সেল করে দেবো। কেন কনসেপ্ট করেনি? আমি করাইনি, এই দুধে পোষাচ্ছে না। এই যে বাছুরটা দেখছি, এটা কি জাতের? এটা ফ্ল্যাগ বি জাতের। বয়স কত? বয়স 7 মাস 18 দিনের মতো হবে। তাই? তো এটার মা কি এখানে আছে? হ্যাঁ, মা। এটাই এর মা। ও, পাশের মা আছে, তাই? মানে এখন যদি বাজার বিক্রি করেন দাম কেমন হবে? আনুমানিক বলতে পারবো, সরাসরি বলতে পারবো না। না, আনুমানিকটা শুনতে চাচ্ছি। 200 প্লাস। 2 এর উপর হবে তো ইনশাআল্লাহ, বলছে। সেদিন এক লোক আসছিল, দেখে গেছে। আচ্ছা আচ্ছা, তো এর মাটাকে কি খাওয়াচ্ছেন? এখনো মায়ের দুধ খায়। আচ্ছা। আর ভুট্টা ভাঙা, আর সাথে গম আছে, সাথে ঘাস পর্যাপ্ত পরিমাণে খায়। আচ্ছা, আর দানাদার যেটা বলছেন ভুট্টা ভাঙা বা এগুলো কি নির্দিষ্ট কোনো পরিমাণ আছে? কত কেজি? না, মায়ের সাথেই খায়। মায়ের সঙ্গে খায়? মায়ের সঙ্গে খায়, মায়ের চারাতেই দেওয়া হয়। আচ্ছা, মা এবং বাছুরকে একত্রে রাখা কতটা ঠিক বা যৌক্তিক? আসলে ঠিক না, কিন্তু জায়গা স্বল্পতার জন্য অনেক দিয়ে, আমরা তো গ্রামের খামারি, এই জন্য রাখা হয়। মায়ের কাছ থেকে কখন সরাতে হতো? রিয়েলি তো উন্নত বিশ্বে সেগুলা মায়ের জন্মের পরই সরে নেয় এবং তারপরে ফিডারে দুধ খাওয়ায়, কিন্তু আমাদের গ্রামের খামার এটা তো অত দূর আমরা করতে পারবো না, কিন্তু তারপর 75-80 দিন পর সরে নিলে ভালো হতো। আচ্ছা, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বলতে পারবেন? না, একজন শিক্ষক এবং এআই টেকনিশিয়ান হিসেবে আমরা এটা আপনার কাছ থেকে জানতেই চাই।
বৈজ্ঞানিক ব্যাখ্যা মানে যে ও যে রোগ প্রতিরোধ অনেকগুলা মায়ের সাথে থাকলে একটা বড় গরু এবং ছোট গরু একই জায়গায় না রাখাই ভালো। না, আসলে ও যখন মায়ের দুধ খাবে তখন ওর মায়ের ব্রেন একটা সিগন্যাল যায় যে আমার সঙ্গে আমার বাচ্চা আছে, বিধায় সে আগামী দিনে হিট হতে দেরি করবে। আর যদি বাচ্চাটাকে সরাই ফেলি তাহলে সে দ্রুত হিট হবে। আর একটা গাভীর বা লাভ তখনই হবে যখন তার 1 বছরের মধ্যে আরেকটা বাচ্চা দেওয়া নেওয়া যাবে। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা আর বাস্তব ব্যাখ্যা এক নয় কিন্তু। আমার এই গরুটা 38 দিনে হিট আসছে, আচ্ছা। বাচ্চা দেওয়া 38 দিন পর হিট আসছে, অলরেডি এখন সে 6 মাস গাভী। না ঠিক আছে, বিদেশিরা তো করে, তো তার কারণ তো আছে। হ্যাঁ অবশ্যই আছে। এটাই তো ওই ফ্ল্যাগবির মা। হ্যাঁ অলরেডি 6 মাসে গো। আচ্ছা 6 মাসের। হ্যাঁ এটাতে আবার ফ্ল্যাগবি দেওয়া আছে। আবার ফ্ল্যাগবি দেওয়া হ্যাঁ। আছে। এটা দুধ কতগুলো দেয়? দুধ এটা 23 লিটার দুধ পাইছি। আচ্ছা, কয়টা বাচ্চা দিয়েছে পর্যন্ত? এটা 3য় নাম্বার বাচ্চা। যদি 23 লিটার দুধ হয়, সে যাদের 20 লিটার ধরলাম, 20 লিটার দুধে আপনি কি খাবার দেন এই গরুটাকে? আমি এই গরুটাতে খুব অল্প খাবারই দেই, হয়তো 4-5 কেজি দানা খাবার দেই, কিন্তু পর্যাপ্ত পরিমাণ 24 ঘন্টা যত ঘাস খেতে পারে দিতাম। আচ্ছা, ঘাস আপনি কত কেজি দেবেন? একটা গরু সারাদিন যদি ঘাস খায় তাহলে তো সময় তখনই শেষ হয়ে গেল। আর ঘাস দিয়ে সব পুষ্টি এখন পাবে না, সে সব প্রোটিন। লিটার দুধের জন্য 100 গ্রাম প্রোটিন লাগবে, তাহলে 20 লিটার দুধের জন্য 2000 গ্রাম প্রোটিন। আর গাভীটার ওয়েট কত? না হলো 350-400। 400 হলে 400 গ্রাম প্রোটিন লাগবে, তাহলে 2400 2400 গ্রাম প্রোটিন লাগবে। এটা কি পায় সেই হিসাব করে? কিন্তু আমরা তো ওইভাবে হিসাব করিনি, কিন্তু গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকে। ভূমিষ্ঠ হলো তার মায়ের গর্ভ থেকে, তখন এর ওজন কত কেজি ছিল? মিনিমাম 45 কেজি। 45 কেজিতে কত লিটার দুধ খাইতো সে? ওর যতটুকু প্রয়োজন যা খাতো, খাওয়া শেষে আমি দুয়ে নিতাম। আনুমানিক কত পাইতো দোয়ার পর? মিনিমাম 5-6 কেজি খাতো। 6 কেজি, কিন্তু বাস্তবে পায় কত? বাস্তবে 4.5 কেজি। হ্যাঁ, প্রতি 10 কেজিতে 1 লিটার, হ্যাঁ। তাহলে 4.5 লিটার দুধ পাইতো। সেটা পেত তো? হ্যাঁ না, এই পাশেই এখানেই বলে দেওয়া দরকার সুপ্রিয় দর্শকদের যে গাভীর দুধের পরিমাণের উপর নির্ভর করে তাকে বীজ দিতে হবে। কারণ ইচ্ছা মতো আমি বীজ দিলাম, সেক্ষেত্রে যে বাচ্চা বাড়লো, সে বাচ্চার খাবার যখন যদি না দিতে পারে তার মা, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা পুষ্টিহীন হবে, বরং ক্ষতি। এটা কি জাতের বীজ? এটা একটা ব্রাহ্মা জাতের বাচ্চা। ব্রাহ্মা? হ্যাঁ। আচ্ছা, কত পার্সেন্ট আসছে বলে আপনার মনে হয় ব্রাহ্মা থেকে? আমি তো ফ্রিজান মা আর 100% ব্রাহ্মা দিয়েছি, এখন কত পার্সেন্ট আছে এটা তো বলা যাবে না। আপনার খামারে কিন্তু আরো দুইটা ব্রাহ্মার বাচ্চা আছে, সেগুলো দেখবো, আবার এটাও দেখলাম। অবশ্যই, তাই না? পুরাগুলো কি যথার্থ আছে? হ্যাঁ যথেষ্ট মোটা আছে, হাম্বার মতো, এবং এর কোনো ইয়া নাই, আপনার সিং নাই, মুন্ডি, জন্মগত মুন্ডি। কিন্তু চুর ফ্রিজান দেওয়ার কারণে একটু কম আসবে। আচ্ছা আচ্ছা, যদি এটা শাইওয়ালে দিতাম তাহলে 100% মানে চুর আসতো। ফ্রিজান দিলে একটু কম আসে, এটা স্বাভাবিক। আচ্ছা, আজকে যদি এটা বাজারে তুলেন তাহলে কেমন হতে পারে? 200-র নিচে তো হবে না মিনিমাম, তাই না? কারণ এলা তো অনেক দামে বিক্রি করা। আচ্ছা, না আপনার এই বাছুরটা যদি কিনতে চান আপনি দিবেন তো? হ্যাঁ, আমি এই দুটা বাচ্চা বিক্রি করব, ফ্ল্যাগবি এবং বাম, এই বড় দুটা বাচ্চা বিক্রি। কয়টা বাচ্চা দিয়েছে? এটা প্রথম বাচ্চা দিয়েছে। আর বয়স কত? এর বয়স মোটামুটি 22-23 মাস। বাচ্চার বয়স আপনার 4 মাস। এটা কি বীজ দিয়েছিলেন? ফ্রিজান দিয়েছে। ফ্রিজান ছিল না? আচ্ছা, এখন দুধ কত দিচ্ছে? এখন 12-13 লিটার দুধ পাচ্ছি। খাবার নিয়মিত দিচ্ছেন তো? ওই তো স্বাভাবিক খাবারই দেই আমি, কিন্তু ওই হিসাবটা করবেন, তাহলে আপনার আমার মন বিশ্বাস যে দুধটা আরো বেশি না। ওটা আবার কনসেপ্ট করেছে 2 মাসে। তাহলে গর্ভবতী হওয়ার কতদিন পরে? 60 দিন পর। 7 দিন। 7 দিনে কি বীজ দেওয়া ঠিক হবে? 90 বলে, কিন্তু আমরা 60 দিই, অসুবিধা হয় না। মিনিমাম 80টা দিন গেলে ভালো হয়। আপনারও যে এই বাচ্চাটা দুধ খাচ্ছে, যে মায়ের, এই বাচ্চাটা সে ওই মায়েরই তো? হ্যাঁ অবশ্যই। এটা কি জাতের বাচ্চা? এটা বাহামা। এটাও ব্রাহ্মা দিয়েছেন? এর বয়স কত? এর বয়স 2.5 মাস। দুধ পায় ঠিক মতো? হ্যাঁ মোটামুটি ওর যা প্রয়োজন পায়, অসুবিধা। আচ্ছা, মায়ের দুধ কতগুলো হয়? মায়ের দুধ 4 লিটার। 4 লিটার। আর আপনার বাছুরের ওজন? বাছুরের ওজন যখন জন্ম হয়েছিল তখন 30-32 কেজি। এখন তো অনেক হবে, এখন তো মোটামুটি 70-80 কেজির মতো। 70-80 কেজি হলে দুধটা তো কম হয়ে যাচ্ছে। দুধ এখন তো সব না, ওর সাথে দানা খাবার খাচ্ছে, একটু খাচ্ছে তো? হ্যাঁ। আপনি কতদিন পর খাবার দেন? আমি 15-20 দিন পরে একটু করে ভাঙা খাবার দিই, অন্য গরুর সাথে খেতে শুরু করে। আচ্ছা, তো এটা আপনি কি করেছেন, কৃমিনাশক দিয়েছেন? হ্যাঁ অবশ্যই। কতদিন পর কৃমিনাশক? আমি প্রথমে 20 দিনে দিয়েছি, তারপরে 1 মাস পর পরই চলে কৃমিনাশক। আচ্ছা, কৃমিনাশকের কোনো সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা নেই। আর টিকা টুকা সব ঠিক মতো? হ্যাঁ, ল্যাম্পি ভ্যাকসিন আমি এগুলাকে দেওয়া আছে, এবং বাবা মা ফ্ল্যাগবি গুলো ডবল দিয়েছি। আপনার এই বাচ্চাটা দেখছি, এই বাচ্চাটাও মনে হচ্ছে ব্রাহ্মা। হ্যাঁ, এটাও একটা বাবা মা মেয়ে বাচ্চা। আচ্ছা, মেয়ে বাচ্চা। হ্যাঁ। এর বয়স কত? এর বয়স মোটামুটি 40 দিনের মতো হবে। আচ্ছা,
এর মা ওই যে ওই পাশেরটা কি এর মা? হ্যাঁ, ওর মা কয়টা বাচ্চা দিচ্ছে পর্যন্ত? ওর মা আমার কিনা গরু আমার বাড়িতে নিয়ে আসে কনসেপ্ট করাছি, কয়টা বাচ্চা দিয়েছে সঠিক বলতে পারছি না, তো মেবি এর আগে আমি জানি যে ও একটা বাচ্চা দিয়েছে। আচ্ছা, দুধ কতগুলো হয়? দুধ মোটামুটি 3-4 লিটার হয়। আচ্ছা, 3-4 লিটার কি এই বাচ্চার অভাব পূরণ হবে? হ্যাঁ, মোটামুটি হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। প্রথমে তো 30-32 কেজি হয়, বাচ্চা হওয়ার সময় বেশি ওজন হয় না, হ্যাঁ হ্যাঁ। পরে ওজন হয়, আর মোটামুটি 20-25 দিন পর একটু দানা খাবার দেই, তারপরে আর অ্যাডজাস্ট হয়ে যায়, সমস্যা হয় না। আচ্ছা, আর যদি বাইরে থেকে একটু দুধ দিয়ে দেন তাকে, সমস্যা আছে কিছু? আপনার তো দুধ আছে গরুর? হ্যাঁ, দুধ আছে, ওই যে ওই সাদা গাভীটার দুধ একটু খায় মাঝে মধ্যে। আচ্ছা, ওর যে একা একা খায় অন্য হ্যাঁ, গরুর একা থেকে? একা খায়, অন্য গরুর থেকে? চান্স পালেই খায়। এটা একটা ফ্ল্যাগবি। আচ্ছা, কি বকনা নাই রে? মেয়ে বাচ্চা। আচ্ছা, আর বয়স কত? এর বয়স 7 মাস। এর মা কই থাকে? মাটা আমার ওই 4 মাস বয়সেই বিক্রি করে দিয়েছে, আমি অন্য এক জায়গা থেকে নিয়ে আসছি। তো আপনার এটা নিয়ে পরিকল্পনা কি আপনার? এটা আমি বাসায় রাখবো। গাভী বানাবেন? হ্যাঁ, গাভী বানার প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা, তো এটার খাবার দাবার ঠিক আছে তো? হ্যাঁ, খাবার দাবার এটাকে টিকা দেওয়া আছে সব? হ্যাঁ, অবশ্যই ল্যাম্পির ভ্যাকসিন ডবল দিয়েছি। আচ্ছা, আর আপনার এফএমডি ভ্যাকসিন দেওয়া আছে। আর ঠিক কৃমিনাশক? কৃমিনাশক তো প্রতি 3 মাস পরেই পায়। আচ্ছা, আপনার সব গরুগুলাকে আপনি সময় মতো টিকা দেন সব? হ্যাঁ, অবশ্যই। আর এছাড়া অন্য এই পরিবেশে এই গরুগুলোর কাছ থেকে যথাযথ উৎপাদন পাবেন না আপনি। এই উৎপাদনটা বৃদ্ধি করতে গেলে আপনার সেটা ভালো করতে হবে। হ্যাঁ, অবশ্যই। এটা কি আগামী দিনে? হ্যাঁ, প্ল্যান আছে, মোটামুটি এগিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, করবো ইনশাল্লাহ। আচ্ছা, যদি সেট করেন সেক্ষেত্রে সেটটা হাইটটা কেমন হবে? উঁচু করে দিব, 12-13 ফিট দিব, এরকম মিনিমাম 15 ফিট দিবেন। হাইটটা কিন্তু অনেক ব্যাপার আছে, অনেক টেম্পারেচারের বিষয়টা। হ্যাঁ, এটা অনেকে বোঝে না। আপনি সেট করার সময় তো এটা দেখবেন, আর যথেষ্ট ফাঁকা জায়গা রাখবেন। হ্যাঁ, অবশ্যই। আর আমার বিশ্বাস আপনি প্রাণী সম্পদ অফিসে দরকার হলে প্ল্যান করে নিয়ে আসে আপনি সেটটা করবেন। অবশ্যই অবশ্যই। তো আপনার গরুগুলো দেখলাম মোটামুটি সুন্দর, প্রত্যেকটা গরু সুন্দর। আমাদের দেশে তো লক্ষ কোটি বেকার যুব এবং যুব নারী, হ্যাঁ, এরা হতাশ, চাকরি পায় না। আপনিও চাকরি পাননি একটা সময়? হ্যাঁ, অবশ্যই। সেখান থেকে কিন্তু শুরু করেছিলেন, তারপরে এখন চাকরি পেয়েছেন। অবশ্যই। তাহলে সেই হতাশ ছেলে মেয়েদেরকে আপনার কোনো বার্তা? অবশ্যই, তারা গরু পালনে গ্রামে যারা আছে, 2টা আমি হলিস্টাইন ফ্রিজিয়ান দিয়ে শুরু করতে পারে, 2টা হলেই এনাফ আমার মনে করি। 2টা হলে 4-5 বছর অনেক মোটামুটি একটা পর্যায়ে যায় দাঁড়াবে, যেটা টাকার পিছনে দিকে একটা মেয়ে বাচ্চা দিয়ে। কত সালে জানো? 2017। আর এইটা এখন 24। তাহলে 7 বছর। 7 বছরে আপনার এই খামারের আউটপুটটা কেমন, মানে লাভটা কেমন হয়েছে? আউটপুট 7 বছরে যা গরুর টাকা দিয়ে গরু খাচ্ছে, দুধ বিক্রি করে যেটা, ওটা দিয়ে মোটামুটি চলে। আবার কৃষি কাজে কিছু লাভটা হয় সেটা খাওয়ায়, আর মোটামুটি কিছু আড়া বাচ্চা বিক্রি করে দিয়েছি। আচ্ছা, তাহলে মোটামুটি ওইদিকে 8-10 লাখ টাকা বিক্রি করে দিয়েছি। 10 লাখ টাকা বিক্রি করেছেন। এখন কতগুলো গরু আছে? এখনো তো 12টা গরু আছে। মোট ইনভেস্ট কত ছিল আপনার এখানে? মোট ইনভেস্ট 30-40 হাজার। আর 12টা গরুর দাম কত? 12টা গরুর দাম এখন যদি নাই হয় 12-15 লাখ টাকা মিনিমাম, যদি নাই হয়। তাহলে আমি কি বলবো, 7 বছরে 20,000 টাকা কি 15 লাখ হয়ে গেল? হ্যাঁ, সেটাই তো এখন দেখা যাচ্ছে। আপনি আর কখনো ইনভেস্ট করেন এখানে ভিতরে? না, কোনো ইনভেস্ট নাই, 10 টাকাও না। ওইটাই ওইটাতে সম্ভব? হ্যাঁ, ওইটাতে বুঝেন, দর্শকরা যেন আপনাকে কোনো খারাপ মন্তব্য না করে। কোনো খারাপ মন্তব্য করবে না, বরঞ্চ আমি যদি সব গরু রাখতাম আরো এরকম 12টা হতো। তাহলে আগামী দিনে আপনার পরিকল্পনা কি? আগামী দিনে পরিকল্পনা, আমি খুব বেশি বড় খামার করতে চাচ্ছি না, কারণ আমি নিজেও সময় দিতে পারি না। এরকম 8-10টা গরু যেন আমার থাকে, তাহলে আমি সাফিসিয়েন্ট ভাবে চলতে পারবো। এবং একটা সুন্দর শেড। অবশ্যই। অনেক ছেলে মেয়েরা আসলে বেকার। আমি যখন হতাশায় ছিলাম, অনার্স কমপ্লিট করে মাস্টার্স পাস করে বসেছিলাম যখন, সেই সময় আমি নওগাঁ যুব উন্নয়নে ট্রেনিং নেই। ও, তাহলে আপনি যুব উন্নয়নের একজন যুবকর্মী, প্রশিক্ষণ প্রাপ্ত। এই কথা তো আপনি বলেন নাই আগে। অবশ্যই। আমি তার মানে ওই যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ আপনাকে এই জায়গাটা আসা উদ্বুদ্ধ? হ্যাঁ, অবশ্যই। ওখানে একটা স্যার ছিল, শফিনুর রহমান, উনি বলতে যে কোনো একটা কাজ শুরু করেন, শুরু করলে আপনার সফলতা হয়, ব্যর্থ হতে পারেন, কিন্তু সফলতা আসার সম্ভাবনাই বেশি যে কোনো একটা কাজ। আর মনে মনে যদি ভাবেন যে শুরু করবো কোনোদিন শুরু হবে না। তার মানে যুব উন্নয়ন কি আপনাদের মতো লাখো যুবকের চোখ খুলে দেয়? হ্যাঁ, অবশ্যই, যদি সেটা আমরা ভালোভাবে নিতে পারি। কর্মসংস্থান করে দেয়? অবশ্যই চেষ্টা করছে। হ্যাঁ, এদেশে যে যুব উন্নয়ন যে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে, সেটা কি যথেষ্ট সফল হয়েছে? হ্যাঁ, যথেষ্ট। আমার সাথে অনেকগুলাই ছিল, আমি পাশাপাশি একটু টুকটাক ডাক্তারিও করি। এই যে এআই ট্রেনিংটা আপনি কোথায় দিলেন? আমি এআই ট্রেনিং এডিএল আমেরিকান ডেইরি লিমিটেড থেকে দিয়েছি। আপনার এই যে এআই করেন, পাশাপাশি খামার করেন, পাশাপাশি স্কুলে শিক্ষকতা করেন, তো শুধু আপনার এই গরু চিকিৎসা করে বা এআই করে এখানে প্রতি মাসে কেমন আসে? গরু চিকিৎসার এআই মোটামুটি ভালো একটা সাফিসিয়েন্ট আছে, এটা তো বলা ঠিক না। আচ্ছা, বলা ঠিক দরকার নেই বলার। আপনি সারাদিনে কয়টা এআই করেন? এভারেজ 5টা। 5টা এআই করলে 200 টাকা কমপক্ষে হয়। হ্যাঁ,
তাহলে 5 জনে 10। আর রুগী দেখেন কয়টা? 2-4-5টা তো চলেই, 5টা। সবগুলা যেতে পারি না, চাকরির পাশাপাশি করা তো সবগুলা যেতে পারি না। তো 5টা থেকে 200 করে আসলে কত আসে? 10, তাহলে কত হলো দিনে আপনার? 2000, মাসে কত হলো? 60। তার মানে হতাশ হবার কিছু নেই, কাজ করলে টাকার অভাব নাই। না, কাজ জানলে টাকার অভাব নেই। সুপ্রিয় দর্শক, এভাবে আপনাদের বলতে চাই, আপনি কি হতাশ? আপনি কি বেকার? আসুন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ দিন, নিজেকে দক্ষ মানুষে রূপান্তর করুন, আর পরিবারের সম্পদ হন, দেশের সম্পদ হন, আর দেশের আত্মসামাজিক উন্নয়নের অংশ নিন। তো ভাই, আপনার সঙ্গে অনেক কথা বললাম। যুবকদের প্রতি একটাই আশা, তারা যেন কোনো কাজ শুরু করে, বসে না থাকে। ওই হতাশা নিয়ে বসে থাকলে কেউ কিছু দিবে না, কোনো টাকা পয়সা কেউ কিছু দিবে না। কোনো একটা নিয়ে শুরু করলে মাস্ট বি সাকসেস, সফল হবেই। আর গরু পালতে গেলে যে যেটাই বলো, ঘাসের কোনো বিকল্প নেই। আচ্ছা, এরকম একটা খামারি হতে গেলে কি যোগ্যতা প্রয়োজন আছে? যুব উন্নয়ন থেকে একটা ট্রেনিং নেবে, নিয়ে বললাম তো 2টা এই দামুর গরু নিয়ে শুরু করবে, ইনশাল্লাহ। আর কিছু ঘাস লাগাবে, হুম। যদি ঘাস নিজের জমি না থাকে তাহলে ঘাস তুলে খাওয়াবে বা কাটে খাওয়াবে, ঠিক করে ঘাস দিতেই হবে গরুকে। তা আপনি যে এই যে মাস্টার্স করার পর, মাস্টার্স করছেন তো? হ্যাঁ, অবশ্যই। কোন সাবজেক্টে? ফিলোসফিতে। ফিলোসফিতে মাস্টার্স করছেন। মাস্টার্স পাস করে আপনি গরু গভর্নরের, আপনার বাবা মা, পরিবেশ, আপনার এলাকাবাসী আপনাকে ছোট করে দেখে? না, আমাকে মডেল হিসেবে দেখে তারা। তাই? তারা আমার অনুপ্রেরণায়। আমার এক ভাই অনেকগুলা গরু করছে, হুম। এছাড়াও অনেক ভালো ভালো খামারি আমার দেখা দেখি তৈরি হয়ে গেছে, হুম। আমার থেকে বেশি গরু হয়েছে তাদের। তাহলে আমি আপনার বাবার সঙ্গে একটু কথা বলতুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলে এই যে মাস্টার্স পাস করে গরুর খামার করে, গভর্নরে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে খামারে গিয়ে সেবা দেয়, আপনার খারাপ লাগে না যে একটা এমএ পাস ছেলে আপনি? না, আমি ছোট থেকেই এই গরু মহিষের উপর যে এটা ইয়াগ নিছি, এর জন্য সে আমার সলবলেরাও এই গরুর জন্য তারা গোবর টবর এলাকা চিন্তা ভাবনা করে না। তার মানে গরু প্রেমী আপনিও ছিলেন, আমার আপনার ছেলেরাও সেই জেনেটিক ভাবে এটা পেয়ে গেছে। পেয়েছে। কিন্তু আপনার তো লজ্জা নাই কিছু? না, আমার কোনো লজ্জা নাই। কেন লজ্জা নাই? কারণ যে আমি নিজের খামারে নিজের গরুর গোবর টানবো, এটা তো কোনো লজ্জার কোনো ব্যাপার না। নিজের গরু গরু- করার জন্য ওদেরকে আমি অনেক সবসময় যুবক ছেলেদের সাথে আমি কথা বলি, তাদের আচ্ছা। গরু পালনের জন্য অনেক কিছু কথা বলি যে তোমরা যে কোনো সংসার থেকে আগিয়ে যেতে গেলে হুম। আগে গরুর সাথে আগে মিল করো, গরুর সাথে আগে সম্পর্ক গড়ে তোলো। সম্পর্ক করে নাও, তাহলে সংসার আগে নিতে পারবে। কিন্তু এখনকার যে সংসারের তুলনায় কিন্তু সংসারে কোনো লাভ নাই। যদি আপনি যদি কোনো গরু পালন না করেন তাহলে কিন্তু সংসারকে আগে নিয়ে যেতে পারবেন তার মানে কি আপনি বলতে চাচ্ছেন ধান চাষ করে লাভ করা যায় না? না। ধান চাষ করে লাভ করতে পারি না আমি। কৃষি কাজ করে কি লাভ করা যায় না? অতি সীমিত খাওয়ার জন্য চলা যাবে, কিন্তু এর চেয়ে বেশি লাভ করা যাবে না গরু পালনের সাথে লাভ। মনে করি যে 7-8 বিঘা জমি সমান এতে সম্পদ আমরা পাই। আচ্ছা, যে লাভটা 7-8 বিঘা জমিতে পাবো, হুম। সেই জমির লাভটা আমরা এই খামারিতে পাই। আমার- তাদের সকলকে আমি বলি যে তোমরা গরু পালন করো, গরু পালন না করলে আগে যাওয়া পারবে না। ওয়ালাইকুম বাবাজি, ভালো ওয়ালাইকুম থাকবেন। আসসালাম। আর আপনি আমাকে সময় দিলেন, ওই জন্য যুবকথার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যুবকথার জন্য দোয়া রাখবেন। আচ্ছা, আমিও আপনি আমার খামার দেখার জন্য আসার জন্য আমি আপনাকে দোয়া করছি এবং দীর্ঘ আয়ু কামনা করছি। আপনি ভালো থাকবেন। আচ্ছা, তো ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ। যুবকথাকে সময় দেওয়ার জন্য যুবকথার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।